আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন। সম্মানিত দিনী বোন লিখেছেন, আমার বাবা আর মৃত্যু তারিখ আসলে আমাদের বাড়িতে হুজুর দিয়ে খতম পড়ানো হয় এবং এটা যে করা বেদাত সেটি আমার পরিবার লোকদের কাউকে বুঝাতে পারতেছি না। এবং তাদের কথা হলো যে তাহলে গুনাহের কাজ যদি হয় তাহলে হুজুর করে কেন, করণীয় কি জানতে চেয়েছেন। আল জবাব বিল্লাহি তৌফিক আল্লাহুল মুস্তাআন। জি, হুজুর করে কেন? হুজুর তো নিজেই জানে না, আর হুজুর কখনো নিজেও আবার নিজের বাবার জন্য এই কাজ করে না। হুজুর করে চাকরি বাঁচানোর জন্য, হুজুর করে মানুষ ইনভাইট করে এই সমস্ত কাজের জন্য পূর্ব থেকে পরিচালিত হয়ে আসতেছে, যার কারণে তার ইমামতি ঠিক রাখতে অথবা অজ্ঞতার কারণে ইত্যাদিগুলো করে থাকে। যেহেতু প্রচলিত এই ট্রেডিশনগুলো বহু আগে থেকে আমাদের দেশে শুরু হয়ে আসতেছে এবং এগুলোকে মানুষ দিনের কাজ মনে করত। আলহামদুলিল্লাহ এখন অনলাইনের কারণে আমরা বিভিন্ন আলেম, দেশ বিদেশে বিভিন্ন আলেম থেকে আমরা বিষয়গুলো জানতে পারি। আলহামদুলিল্লাহ ব্যাপক জানার একটা ব্যাপক প্রশস্ততার জায়গা এসেছে আমাদের সামনে। অতএব এগুলো বেদাত হওয়ার পিছনে কেন বেদাত, এই সমস্ত বিষয়গুলো আমরা অনলাইনে সার্চিং করে বিষয়গুলো জানতে পারি। প্রথমত বিষয় হলো যে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের সময়কাল থেকে শুরু করে নবীজির সামনেই তার ছেলে সন্তান মারা গিয়েছে, স্ত্রী মারা গিয়েছে, আত্মীয় স্বজন মারা গিয়েছে, সাহাবায়ে কেরামের সামনে সাহাবায়ে কেরাম মারা গিয়েছে। এবং বলা যায় যে খোলাফায়ে রাশিদিনদের 30 বৎসরের সময়কালে কোনো মৃত্যু ব্যক্তি কেন্দ্রিক কোনো রকমের এ জাতীয় খাদ্য দ্রব্যের ডিস্ট্রিবিউশন অথবা এ জাতীয় জমায়েত হওয়া, সম্মিলিত মোনাজাত অথবা কোরআনুল কারীমের খতম ইত্যাদির, এমনকি মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন যারা মারা গেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাতরত অবস্থাতেই ফিরোজ নামক এক ব্যক্তি অস্ত্রের মাধ্যমে আঘাত করেছে, তরবারির মাধ্যমে আঘাত করেছে ফজরের নামাজরত অবস্থাতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের সময় তিনি ডাকতেন আসসালাত আসসালাত। আব্দুর রহমান নামক এক ব্যক্তি গাছের আড়ালে থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় তরবারি দিয়ে আঘাত করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানে মৃত্যুগুলো কতটা কঠিন, কতটা ব্যথাতুর ভাবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়তেছিলেন, সিয়ামরত রোজারত অবস্থায় ছিলেন। তাকে বুকে ছুরিকাঘাত করা হয়েছে দাড়ি ধরে, তার তার রক্তে কোরআনুল কারীম সামনে রক্তে রঞ্জিত। তো এই যে ব্যথাতুর যে খোলাফায়ে রাশিদিনদের দুনিয়া থেকে চলে যাওয়া, তো তাদের উদ্দেশ্য করে মদিনাতে বা মক্কাতে কোথাও কোনো কোরআনুল কারীমের খতমের কোনো গুঞ্জন ওঠে নাই। কারণ এটি বেদাত। বেদাত হলো ভ্রষ্টতা। কুল্লু বেদাতিন দলালা কুল্লু দলালাতিন ফিন্নার। নবীজি বলেছেন প্রত্যেক বেদাতি হলো ভ্রষ্টতা এবং ভ্রষ্টতার ফলাফল জাহান্নাম। অতএব কোনো ব্যক্তি যদি তার বাবা মার জন্য, মৃত্যু বাবা মার জন্য টাকা পয়সা খরচা করে, পোলাও বিরিয়ানি, তারপরে গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি জবাই করে, বহু মানুষকে ইনভাইট করে, লক্ষ লক্ষ টাকা খরচা করে, এই সমস্ত টাকা পয়সা খরচা করে যেমন তার আযাবের ব্যবস্থা করা হলো। কে চাইবে এত বড় ভয়াবহ, আমি টাকাও খরচা করব, আবার আমার মা বাবা কবরে শাস্তিও পাবে। এত এত বড় কথা ওলামায়ে কেরাম যারা বলেন, এদের কথার তাহকিক করেন। হুজুর করে, হুজুর গুনাহ হলে হুজুর করতেন, এবার আরেক হুজুর যে বলতেছে যে গুনাহ করতেছেন, এবার এবার যেহেতু একটা সন্দেহের মধ্যে পড়ে গেছে, তো একটু জেনে নেন যে হুজুর এত বড় কথা বললে ফেললো, আমার বাবার জন্য আমি গরু কাটলাম, আমার বাবার জন্য আমি খাসি কাটলাম, আর আমি নাকি পাপ করতেছি। তো এই কথা যেই হুজুররা বলো, তো এখন আপনি তো অবশ্যই জানা উচিত যে আসলেই কি ঘটনাটা কি, আসলে কি সবের কাজ করতেছি নাকি গুনাহের কাজ করতেছি। সেই বুখারীর হাদিসে বলা হয়েছে, আল মাইয়িতু ইউআযযিবু বিমা নিহা আলাইহি। মাইয়িতকে নিহার কারণে শাস্তি দেওয়া হয়। এবার এটা নিহা কেন হলো? এবার নিহা হলো এই কারণে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আব্দুল্লাহ বিন বাজাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আমরা সাহাবায়ে কেরাম ইমাম তাবরানী মুসনাদ আহমদের মধ্যে হাদিস রয়েছে যে আমরা সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে কেউ যদি মারা যায়, আর সেই মৃত্যু ব্যক্তি কেন্দ্রিক কোনো খাদ্যদ্রব্যের কোনো যদি অনুষ্ঠান করা হয়, আমরা সেখানে জমায়েত হওয়াটাকে, আমরা সেই ইনভাইটকে আমরা গ্রহণ করাটাকে আমরা মনে করতাম যে আমরা নিয়াহা করতেছি। নিয়াহা হলো বাংলায় এটাকে মোটামুটি বলা যায় যে মাতম, এক ধরনের মাতম।
এটা খাদ্যদ্রব্যের অনুষ্ঠান না। ওই দাওয়াতে যদি 100 লোক উপস্থিত হয়, যেন 100 লোক মাতম করতেছে, মাতম। হ্যাঁ, মাতমের বিভিন্ন সূরত আছে। কখনো কখনো কোনো কোনো নারী মাথার চুল ছিঁড়ে ফেলে, বুক থাপড়া, এগুলোকে যেমন বলি আমরা নিয়াহা, এগুলো মাতম। এটাও আরেক ধরনের ভিন্ন প্রকৃতির মাতম। দেখছেন না, পৃথিবীর বিভিন্ন দেশে তাদের বিভিন্ন রকমের অনুষ্ঠানাদি পালন করে বিভিন্ন স্টাইলে। কোথায় যেন দেখলাম যে সম্মান জানাচ্ছে লাথির মতন পা সামনে দিয়ে, এটা এটা ওই দেশের রীতিনীতি অনুযায়ী ওটা সম্মান, অথচ পা দিয়ে লাথি দেওয়ার মতন করতেছে, ওটা ওটা নাকি সম্মান। তো এখন ভিন্ন দেশ ভিন্ন কালচার। তো এটাও এই মৃত্যু ব্যক্তি কেন্দ্রিক খাবার দাবারের অনুষ্ঠানে যোগদান করাটা যেন একটা মাতমের জন্য, এরা মৃত্যু ব্যক্তি কেন্দ্রিক মাতমের জন্য এটা একত্রিত হয়েছে। কারণ এখানে মরণের স্মরণ, মৃত্যু ব্যক্তির সুনির্দিষ্ট মৃত্যু ব্যক্তির স্মরণ সভা, তো অথবা দিবস। এবং হিন্দুদের মধ্যে আপনারা জানেন যে তাদের মধ্যে শ্রাদ্ধ নামে একটা খাবার আছে, যেই খাবারটা মৃত্যু ব্যক্তি মানে মারা যাওয়ার, মারা যাওয়ার, আপনারা যেহেতু জানেন এই বিষয়গুলো, আশেপাশে অনেক হিন্দু আছে, ওদের কাছে জেনে নেবেন যে হিন্দু ধর্মে আছে 40 দিনের মাথায় এরা শ্রাদ্ধ করে। তো একটা হিন্দু মারা গেলে, হিন্দু যদি ধনী পরিবারের হয়ে থাকে তাহলে শ্রাদ্ধ করে। হ্যাঁ, আমাদের ছোটোকালে আমরা দেখেছি এই জাতীয় শ্রাদ্ধতে শুয়োর কাটা হতো, তারপরে পুরো এলাকা হিন্দুদেরকে ইনভাইট করা হতো, তারপরে সেখানে খাবার দাবার দেওয়া হতো। কবে? ওই যে 40 দিন আগে ওই হিন্দু মারা গেছে। তো সেটাকে আমরা কনভার্ট করে সেটাকে আমরা নাম দিয়েছি এখন চেহলাম। আবার চেহলামও এসেছে এই শিয়াদের কাছ থেকে। চেহেল শব্দের অর্থ হলো 40, আরবিতে ফার্সিতে চেহেল শব্দের অর্থ হলো 40, চেহেল থেকে চেহলাম। তো এই হিন্দুয়ানি সংস্কৃতি আর এই শিয়াদের বিধর্মীদের সংস্কৃতি সব কিছু মিলে ঝিলে ককটেল বানিয়ে আমরা বাংলাদেশিরা এগুলো বহুদিন থেকে পালন করতেছি। তবে যারা সজাগ, যারা কোরআন সুন্নাহ বুঝতে চায়, জানতে চায়, বিভিন্ন ইসলামী স্কলারদের আলোচনা শুনে সংশোধন হতে চায়, তারা এ থেকে আলহামদুলিল্লাহ অনেকে ফিরে এসেছেন। যেগুলো ভুলে করা হয়েছে আফাল্লাহু আম্মা সালাফ, আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু এখন জেনে শুনে, এখন জানার সময়, এখন হাতের ডিভাইস থেকে পৃথিবীর সমস্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ করতে পারতেছেন। তো এখন যদি কেউ দালিলিকভাবে, অথেন্টিকভাবে কোনো বিষয়গুলো সামনে আনে, তাহলে অবশ্যই মানা উচিত। অতএব মৃত্যু ব্যক্তি কেন্দ্রিক যা করা যেতে পারে সে বিষয়গুলো হাদিসে আছে, আবু দাউদে আছে। তাদের জন্য তাদেরকে উদ্দেশ্য করে, সব রেসানি উদ্দেশ্য করে মসজিদ বানিয়ে দেন, মাদ্রাসা বানিয়ে দেন, ইতিমখানা বানিয়ে দেন, কাউকে কাপড় চোপড় দেন, অথবা অন্য কোনো কিছু করেন, আল্লাহর সন্তুষ্টিমূলক জনকল্যাণমূলক কোনো কাজ করেন। যদি একান্ত খাবার দাবারে কোনো অনুষ্ঠান করতেই হয়, একেবারে করতেই হয়, তাহলে যেহেতু সমাজ এভাবে করে প্রস্তুত হয়ে আছে দীর্ঘদিন থেকে, তাহলে সেই খাবার নিজেদের খাওয়া জায়েজ হবে না। সেই পুরোটা খাবার ওই যে ব্যক্তিদেরকে দিয়ে দিতে হবে যারা অসহায়, মিসকিন, গরিব, এবং সেই খাবার আত্মীয়দেরকে খাওয়াবেন না। মৃত্যু ব্যক্তি কেন্দ্রিক যদি খাবারের কোনো অনুষ্ঠান করতেই হয় না, সেই খাবার থেকে নিজেরা এক লোকমা খাবেন, কারণ এটা সাদাকাহ। আত্মীয় স্বজনকেও ওটা খাবার দিতে পারবেন না, এই কারণে যেহেতু আত্মীয় স্বজনেরকে যদি ইনভাইট করেন, তার আত্মীয়তার হকে আপনার বাড়িতে তারা এই সাদাকা খেতে আসবে কেন? তারা আপনার দাওয়াতি মেহমান হিসেবে আপনার বাড়িতে অন্য খাবার খেতে, দাওয়াত হিসেবে, আত্মীয়তার রক্তের সম্পর্ক হিসেবে খাবার তারা খেতেই পারে, আসতেই পারে, যেতেই পারে, মেহমান হিসেবে, তার আত্মীয় হিসেবে। আর এটা তো অসহায় গরিব মানুষদের এটা সাদাকা। কারণ আপনি মৃত্যু ব্যক্তিদের জন্য সাদাকা করতেছেন, সেই সাদাকা নিজে করে নিজে কেন খাবেন? অতএব খাবার দাবারের বিষয় হলো এই বিধান। জি, আশা করি উত্তর পেয়েছেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম।